নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আমাদের এই ভিডিওতে আজকে দেখব সেটা হচ্ছে HTML ফাইল পাথ। তো অনেক সময় আমাদের HTML এ অনেক ইমেজ অ্যাড করতে হয়। আবার আমাদের অনেক রকম ট্যাগ থাকে, যেমন কি ধরুন ইমেজ তো অবশ্যই। তার সাথে, সাথে আমাদের ওয়েব পেজ লিঙ্ক করা হলো, স্টাইল শিট বা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করতে চাই, তাহলে আমাদের দেখব যে আমাদের ফাইল পাথ দিতে হয়। সেই ফাইলটার পাথ দিতে হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে ফাইল পাথ নেওয়া যায়। কারণ কি এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট। অনেক সময় আমাদের প্রবলেম হয়। তো বিজ্ঞানারদের বিশেষ করে প্রবলেম হয়। আর আমি আবারও বলছি, যদি আপনাদের ভিডিওটায় আপনাদের যেগুলো পার্টসগুলো জানা আছে সেগুলো আমরা যদি দেখতে না চান স্কিপ করে দিতে পারেন, অসুবিধা নেই। তো যারা একদমই জানেন না বা এটা শিখছেন সবেমাত্র তাদেরকে আমি তাদের জন্য বলছি যে ভালো করে করে দেখুন। তো আমি প্রথমে আমাদের ফোল্ডারটা ওপেন করে নিয়েছি আমি ভিএস কোডে। তো ফার্স্টে আমরা দেখবো যে এখানে আমি আগের দিন আমাদের যে ভিডিওটা হচ্ছিল সেখানে আমরা কিছু দেখেছিলাম, ওটাকে আমি এখানে সরিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানটা দেখুন, দুটো ডিভ আছে, এটা সরিয়ে দিই। এখানে একটা ইমেজ ট্যাগ অ্যাড করবো। তো ইমেজ ট্যাগে এখানে দেখবো যে ইমেজ লেখার সাথে সাথে দেখুন একটা এলো আমাদের। তো এইখানে আমি কিন্তু ইমেজের মধ্যে আমার আপাতত কোনো ছবি নেই, ঠিক আছে? তো আপনি যে কোনো ছবি আমি এখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন যে একটা যে কোনো ছবি আনপ্লাস থেকে হয়তো ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি নেচারের ছবি ডাউনলোড করলি একটা, তাহলে নেচার ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন এখানে ধরুন এটা আমি ডাউনলোড করলাম নেচারের ছবি, ঠিক আছে? তো এবারে নেচারের ছবিটা আমি কী করবো, নেচারের ছবিটাকে আমি এখানে আমার এই ফোল্ডারে নিয়ে আসবো। তো ফার্স্টে আমি কী করবো, নেচার ছবিটা আমার ডাউনলোডসে আছে। তো এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে চলে আসছি। তো এটা ডাউনলোডসে গেলাম, ডাউনলোডস থেকে এখানে আমি দেখুন এই যে এই ছবিটা, এটাকে আমি ওদের নামটা এডিট করে নিই, সত্যি ভালো হয়। এটা নামটা আমি রেখে দেবো, ছোটো নাম রেখে দেবো, ইমেজ। আর এটা ফাইল ফরম্যাট কি, জেপিজি। তো এটা আমি এখানে রেখে দিলাম। তো দেখুন এটা আমি এখানে রেখেছি, যেহেতু ছবিটা এখানে দেখাচ্ছে। তো এবার আমি কী করবো, এখানে আমি এটা আমাদের যেটা দেখুন ভিএস কোডের সুবিধা কি, যদি আপনি এখানে আই লেখেন তা দেখুন ইমেজ চলে আসছে, ইমেজ ডট জেপিজি এক্সটেনশনে সহ। তো এটাকে আমি সেভ করে দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমি দেখুন গো লাইভে যাচ্ছি। দেখুন এখানে আমাদের স্টার্ট হচ্ছে। তো এখানে দেখুন শো করছে পুরো জায়গাটা জুড়ে, ঠিক আছে? তো এটা আমাদের দেখবো যে এই ইমেজটাকে আমরা সেট করি প্রথমে, একটু সেট না করে দিলে হবে না। তো এটাকে আমি ইমেজটাকে ট্যাগ করে আমি এটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং উইথটা লিখলাম, এটাকে 30% করে দিলাম, 30%। আর দেখুন হাইট দেওয়ার প্রয়োজন হলো না, উইথটা দিলেই কাজ হয়ে যাচ্ছে। তবু হাইটটা আমি দিয়ে রাখি, হাইটটা 50% করে রাখি। কি কেমন লাগছে? ঠিকই আছে। তো এটা বাড়া কমা যাতে না করে সেজন্য এটা সেট করে দিলাম। দেখুন ছবিটা আমাদের এরকম দেখাচ্ছে, ঠিক। তো এবার আর কি করতে পারি, আমি ছবিটার যে আমি এসআরসি দিলাম, ইমেজের মধ্যে যে এসআরসিটা দিলাম, আমি ধরুন কোনো কারণে বাই চান্স এখানে অনেকগুলো ছবি হয়ে গেল, তো অনেক সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম এখানে। এখানে জাস্ট এইখানে ক্লিক করবে, নিউ ফোল্ডার, একটা নিউ ফাইল। তো এইটাতে আমরা ক্লিক করতে হবে। তো এখানে লিখলাম যে ইমেজ, হ্যাঁ, বা আইএমজি লিখে দিলাম। তো এই আইএমজি যে কনফিউশন হবে না, এটা হচ্ছে একটা ফোল্ডার, এবং এটা আমি এখানে জাস্ট ড্র্যাগ করে দিলাম। মুভ করা বলছি, মুভ করবেন, হ্যাঁ মুভ করলাম। তো এখানে দেখুন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমার কিন্তু সব ছবিগুলো আছে। দেখুন আমরা কিন্তু এখানে কোনো রকম কিছু দেখাচ্ছে না। তো সেই জন্য আমাদের এই অলটা বানানো, যাতে এখানে আমি কোনো কিছু ছবি যদি কোনো কারণে বাই চান্স দেরি হয় লোডাতে বা না থাকে কিছু, তাহলে আমাদের কিন্তু একটা কিছু ট্যাগ দেখাবে, ইমেজ অফ, হ্যাঁ, নেচার, কিছুটা আমাকে দেখাবে, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ কিসের ইমেজ ছিল, ঠিক আছে? তো কিছুই করতে হবে না দেখুন, কোনো রকম টেনশনের কারণে আমাদের জাস্ট এটাকে ইমেজ ফোল্ডারের মধ্যে যাব। এখানে আমি ইমেজে গিয়ে ইমেজটা সিলেক্ট করে নেবো, সেভ করবো। আবার আমার দেখুন সেম একইভাবে ছবি চলে এসেছে, সিএসএস গুলো অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? তো কোনো কঠিন জিনিস না বন্ধুরা। আবার যদি আপনি কোনো ওয়েব পেজ থেকে আপনি নিচ্ছেন, সাপোজ ধরে রাখলাম কোনো ওয়েব পেজ থেকে আপনি যখন এখান থেকে নিচ্ছেন, তাহলে এখানে গেলেন এটাতে, এখানে আপনি গেলেন, এখানটা গিয়ে আমাকে দেখুন এখানে অনেক অপশন দেয়, ঠিক আছে? তো এখানে আমি নিউ ট্যাব ওপেন করলাম, নিউ ট্যাব ওপেন করার পর এই যে লিঙ্কটা পাচ্ছেন, এই লিঙ্কটাকে কপি করে নেন। কপি করার পর আমি যদি এখানে পেস্ট করে দেন, এই দেখুন পেস্ট করে দিচ্ছি, সেভ করলাম। দেখুন ছবিটা সেই একই রাখছি, ঠিক আছে? কিন্তু আমি কোনো রকম এখানে দিইনি এটা, ঠিক আছে? আমি
দেখুন এখান থেকে আমি কিন্তু এটা ছবিটা দিইনি। ফাইলটাকে পাথটাকে দেখলে বুঝতে পারবেন। ফাইল এবং সোর্সে আমি কিন্তু ডাইরেক্ট ওই ওয়েবসাইট থেকে আমি এটা দিয়েছি। তা সত্ত্বেও কিন্তু আমি এটাকে এপ্লাই করতে পারছি। যেকোনো ছবি আমি ডাউনলোড না করে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো এটা অসুবিধাও আছে, যদি সেখান থেকে যদি ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যায়, তাহলে আমি কিন্তু আর ছবিটা আপনার ওয়েবসাইটেও শো করব না। তো সেই জন্য আমি ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে? ওটাই সবথেকে ভালো বেস্ট উপায়। তো আর কি না, আমাদের যদি আপনি কোনো কারণে ধরুন আপনাদের ওই যে ফাইলটা যেটা আছে, হ্যাঁ? সেটা আপনার আরেকটা জিনিস বলি, সেটা যদি আমি কারেন্ট ওয়েবসাইটে রুট ফাইলে রাখা আছে, তাহলে আমরা কিন্তু এই ইমেজ ফাইলের আগেও কিন্তু এই ইমেজের সরি এই আগে যে দেখালাম আপনাকে, যে এই ইমেজের আগেও কিন্তু আমাকে একটা স্ল্যাশ লাগাতে হবে এখানটায়, এভাবে। ঠিক আছে? কিন্তু আমাদের কোনো ফাইল নেই, এর আগে অ্যাসেট ট্যাসেট কিছুই নেই। অ্যাসেট বানাই যখন আমরা, যখন অনেক বড় মাত্রায় কাজ করি, তখন আরও অনেক রকম স্টাইল শিট থাকে আমাদের। তো অ্যাসেট বলে একটা ফোল্ডার বানিয়ে সেটার মধ্যে সব কিছু রেখে দিই। তো কিন্তু এখানে আমাদের খুব সিম্পল স্ট্রাকচার। ঠিক আছে? তার জন্য আমরা কিন্তু বেশি ডিটেলসে যাচ্ছি না। জাস্ট আপনি এখানে কিন্তু আপনি এভাবে কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো দেখুন আরেকটা জিনিস হয়, হ্যাঁ? তো এবার হচ্ছে যদি আমি এখানে এটা অ্যাড করি, ঠিক আছে? এটা হয়ে গেলে আমাদের এখানে রুট ফোল্ডারে চলে গেল এভাবে। ঠিক আছে? আপনি দুবার অ্যাড করেন, তাহলে দুবার আমাদের কিন্তু মানে একটু এগিয়ে গেল। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি রুট ফোল্ডারে যেতে পারেন, রুট ফোল্ডারে যদি যেতে চান। ঠিক আছে? কোনো যদি ভেতরে ফোল্ডার থেকে আমি রুট ফোল্ডারে আসতে চাইছেন, তখন সেক্ষেত্রে এগুলো অ্যাড করতে হয়। তো আমাদের যেমন নরমাল ছিল সেরকম করে দিই, হয়তো সুবিধা হয় আপনাদের বুঝতে। ঠিক আছে? তো এরপর আমরা দেখবো সেটা হচ্ছে স্ক্রিপ্টটা কী করে অ্যাড করা যায়। হ্যাঁ? আমি তো এখানে অলরেডি সিএসএস লিঙ্ক করা দেখিয়ে দিচ্ছি আমাদের আগের ভিডিওতে, যে আপনি কিন্তু এখানে জাস্ট এই এইচ রেফে এখানে গিয়ে স্টাইল সিট এস লিখে দেবেন, তাহলেই হবে। এর বাই চান্স ধরুন আপনি এখানে, আমি যেটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কী করে হয়, এই ধরনের অ্যাসেট বলে একটা ফোল্ডার বানালেন, এবার এই ফোল্ডারের ভেতরে আপনি ধরুন এই ইমেজ ফোল্ডারটাকে মুভ করে দিলেন। ঠিক আছে? তো এরপরে আপনি এই স্টাইলটাকেও এই অ্যাসেটের মধ্যে মুভ করে দিলেন। দেখুন, সরি বন্ধুরা, এখানে ইমেজের মধ্যে চলে গেছে। তো এটাকে আমি অ্যাসেটে নিয়ে যাবো। ঠিক আছে? বলো। তো দেখুন অ্যাসেটের মধ্যে কিন্তু আমার ফোল্ডার স্টাইলসটা দেখুন একবার। এটা আমি ইমেজটা ক্লোজ করে দিলাম, এখানে ইমেজ আছে, একটা স্টাইল সিট আছে। তো এবার দেখুন আমার কিন্তু স্টাইলটা কোনোভাবে অ্যাপ্লাই হবে না, যে প্রথমে ইমেজটাকে করে দেখায়। দেখুন ইমেজটা এখানে আমাদের অ্যাসেটের মধ্যে চলে গেছে, তো এখানে অ্যাসেট লিখলাম, অ্যাসেট লেখার পর ইমেজ এলো, ইমেজের পর ইমেজ সিলেক্ট করলাম, এইভাবে আমাদের কিন্তু ছবিটা এলো। ঠিক আছে? তো যেহেতু এটা ইমেজ ট্যাগের উপর আমি স্টাইলটা অ্যাপ্লাই করেছি, তাই কোনো এফেক্ট করছে না, এখানে আমি করেছি। এবারে যদি আমি এটাকে যদি ধরুন বাই চান্স এটাকে আমি এখানে না করে স্টাইল সিটে করি, তাহলে আমার তো স্টাইলটা আসবে না। ঠিক আছে? তখন সেক্ষেত্রে কী করা যাবে? ঠিক আছে? যেহেতু আমি স্টাইল সিটটাকে কিন্তু পুরোপুরি সেপারেট করে দিয়েছি, দেখুন কিন্তু আগের মতো ছবিটা হয়ে গেল। তো কী করতে হবে? বেশি কিছু না, আমরা জাস্ট এইখানে গিয়ে যেমনভাবে ছবিতে যেমন করে আমি দেখালাম, যে অ্যাসেট, হ্যাঁ, এভাবে গিয়ে স্টাইল সিএসএসটা সিলেক্ট করে নেবো, ব্যাস হয়ে গেল। তো এরপর দেখবো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগে দেখুন খুব সহজ, স্ক্রিপ্ট ট্যাগ যদি আমি এখানে দিলাম, ঠিক আছে? এইখানে আমি জাস্ট আমরা দেখাচ্ছি স্ক্রিপ্টে, সরি বন্ধুরা, এখানে এসসি এস আর, তো এখানে আমি লিখলাম মেন ডট জেএস। হ্যালো, আমাদের একটা জেএস ফাইল, মেন ডট জেএস, এটা আমি অ্যাসেটের মধ্যে রেখে দিচ্ছি। অ্যাসেট, তারপরে মেন ডট জেএস কোনো বলে কিছু নেই, আমি বানাচ্ছি দেখুন। এখানে আমি এই চলে এলাম অ্যাসেটে, অ্যাসেটে আসার পর এখানে আমি নিউ ফাইলে ক্লিক করলাম, এখানে আমি মেন ডট জেএস বানালাম। ঠিক আছে? দেখুন জেএস বানালাম। এবার এখানে আমি একটু ছোটো জিনিস এটা করবো, সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যাড করে আমি দেখাবো, জাস্ট দেখাবো যে আমরা কী করে অ্যাড হাই সেভ করলাম, এই দেখুন। ঠিক আছে? দেখুন, আমাদের কিন্তু অ্যালার্ট শো হচ্ছে। তো এভাবে কিন্তু আমি ইমেজটাকে অ্যাসেটের মধ্যে রেখে আমি এটাকে অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা বন্ধুরা করতে পারেন, অসুবিধা নেই। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো কিছু দেখব। তো আপাতত বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।